15 টাকা ভাতা লইয়া আমাগো সাধারণ মানুষের লাভ কি? ভালো করে বুঝা লবেন কথাগুলি, একটু ঠাউর কইরা বসবেন আমার কথাগুলি। যারা নাকি সরকারি চাকরি করে হাজার হাজার টাকা মাইনা পায়, যারা নাকি বেসরকারি চাকরি করে হাজার হাজার টাকা মাইনা পায়, যারা নাকি আধা সরকারি চাকরি করে হাজার হাজার টাকা মাইনা পায়, তারা যে বাজারে বাজার করতে যাবে আমরাও তো সেই বাজারে বাজার করতে যাব। তাহলে তারা বড় বড় মাছ, খাসির মাংস, মুরগির মাংস, বলদা চিংড়ি সব লইয়া ব্যাগে ভরবে। আর আমরা আমরা বড় বড় চোখ করে তাকাইয়া থাকুম যে ওরা লইয়া যায়, ওরা লইয়া গেল সব। আমরা করবোটা কি? আমাকে তো দিদি 15 টাকা ভাতা দিচ্ছে, এই ভাতা দিয়ে আমরা মাছ কিনবো না মাংস কিনবো না চাল কিনবো না মুড়ি খাবো, কি করব? ওই বাজারে মাইসা বাজারে দাঁড়াইয়া চিন্তা করা ছাড়া আর কোনো গতি নেই। তাই মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, কারণ আমিও তো ভোট দিই, আমারও তো একটা ভোটের দাম আছে। যার মন্ত্রী, এমএলএ, মিনিস্টার, সরকারি লোকের তাগো ভোটের দাম আছে, আমারও দাম আছে। তাই আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, এইভাবে করলে আমার রাজ্যের উন্নতি হবে না। এক শ্রেণী অনেক উপর উঠবে, আর এক শ্রেণী অনেক নিচে ধপাস করে পড়ে যাবে, কেউ তাকে তুলবে না, ক্রেন দিয়েও তাকে তোলার ক্ষমতা হবে না কাউ। তাই বলতেছি, সবগুলিরে একটা গোয়াল ঘরে আনো, সবগুলিরে, যারা চাকরি করে সরকারি বেসরকারি বড় বড় অফিসার, সবগুলিরে চাকরি দিয়া একটা ইঞ্জেকশন জারি কইরা সবগুলোর চাকরি দিয়ে বসাইয়া দাও, বসাইয়া দিয়া তারপরে সকলের জন্য ভাতা চালু করো। পড়াশোনারও দরকার নাই, ব্যাস, বাজারও থাকবে না, কিচ্ছু থাকবে না। দিদি শুধু মন্দির আর মসজিদ কইরা দিক, ওই মন্দির মসজিদে যে খিচুড়ি প্রসাদ হবে ওই আমরা লমু, ব্যাস। আর যদি দুই একখানা টাকা কেউ দেয় তাইলে পকরে রাউন্ড, ভাতা তো রইলই। এইভাবে আমরা সবাই একসাথে উঠতে থাকবো, তবে তো হবে মজাটা, তবে তো হবে রাজ্যের উন্নতি। আর দিদির কথা কই, আর দিদির যে মন্ত্রী, মিনিস্টার, এমএলএ, বিরোধী এমএলএ সব এমে গেল গো, কথা কইতেছি, তাগেও কিন্তু 15 টাকা ভাতা দিতে হইব, নাইলে তাগো লগে আমরা পারুম না। তারা অনেক উপরে উঠতে যাইব, আমরা 10 টাকা নিচে পড়ে যাবো। অতএব মন্ত্রী, মিনিস্টার, এমএলএ, মুখ্যমন্ত্রী সবাই